হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু জ্ঞানপীঠ ক্লাসেস উইথ সোশিওলজিক্যাল সানি। যখনই ফোন পাই কিছু প্রশ্ন একদম কমন থাকে। স্যার আমি এই ব্যাকগ্রাউন্ডের, আমার কি অপশনাল সোশিওলজি নেওয়া উচিত? স্যার আমি কি পারবো স্যার? আমি স্যার ইংলিশটা অতটা ভালো না, স্যার আমি বাংলাটায় অতটা ভালো না, আমি স্যার কোন ভাষায় লিখবো? ইটিসি, ইটিসি, ইটিসি। তো আমি ভাবলাম যে ঠিক আছে, যত প্রশ্ন আছে, যত যা প্রশ্ন সব একসাথে জট ডাউন করি। একসাথে জট ডাউন করে তোমাদেরকে সব ধরে উত্তর দিই। তাই কেউ কখনো যদি কোনো সোশিওলজির বিষয়ে আমাকে প্রশ্ন করো, আমি জাস্ট এই ভিডিওটা ধরে তাদেরকে পাঠিয়ে দেবো। নাও, যে তোমার মনে এমন কোনো প্রশ্নই থাকতে পারে না যেটা এই ভিডিওতে কভার করিনি। ওকে, চলো। সবার ফার্স্টে একটা মাচ 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, সোশিওলজি অপশনাল কেন নেওয়া উচিত? ঠিক আছে, দেখো এখানে প্রত্যেকটা জিনিস আমি লিখে রেখে দিয়েছি এবং সেটাকে আমি ডিসক্রাইবও করবো, তোমরা তাহলে আরো রিলেট করতে পারবে। ওকে, সোশিওলজি অপশনাল নেওয়া উচিত কি উচিত না, আমার মনে হয় ফার্স্ট তার কিছু স্ট্র্যাটেজিক রিজন থাকে, কিছু সাবজেক্ট রিলেটেড রিজন থাকে, কিছু ওন রিজন থাকে। স্ট্র্যাটেজিক রিজন যদি দেখো, যে ছোট সিলেবাস, রিপিট প্রশ্ন। ছোট সিলেবাস মানে কি, এই সিলেবাসটা না ওভারল্যাপিং। ওকে, আমি পেজে যাচ্ছি না। ওভারল্যাপিং মানে যে তুমি সেই সোসাইটির বিষয়েই পড়ছো, একটা স্ট্যাটিক পোর্শন এবং একটা ডাইনামিক পোর্শন। এবং দেখা যায় যে পেপার ওয়ান এবং পেপার টু আলাদা করা যায় না। একই প্রশ্ন দেখা গেছে যে পেপার ওয়ানেও এসেছে, একই প্রশ্ন আবার পেপার টুতেও এসেছে। আমি বলছি এডুকেশন, মোবিলিটি, রিলিজিয়ন, ইকোনমি, এই সমস্ত বিষয়। এমনও দেখা গেছে যে তুমি একটা কনসেপ্ট পড়ে গেছো, সেই কনসেপ্টটা থেকে প্রশ্ন এসেছে, তুমি দিব্যি লিখে দিয়ে চলে এসেছো, কারণ এক্সাক্ট প্রশ্নটা হয়তো কমন না, কিন্তু কনসেপ্টটা তোমার ক্লিয়ার ছিল। ওকে, এক্ষেত্রেও আমি বলবো যে মানে রওশন হাবিবের সেই ইন্টারভিউর কথা, অভির ভট্টাচার্যের সাথে, যেখানে সে বলছে যে পরীক্ষার হলে আমার কনসেপ্ট ক্লিয়ার ছিল বলেই আমি বেশ মানে 400 এ বেশ 370-80 তো অ্যাটেন্ড করেই এসেছি, যে আমার কনসেপ্ট ক্লিয়ার ছিল, আমি পুরো লিখে দিয়ে চলে এসেছি। এক্স্যাক্টলি কনসেপ্টটাই হলো কিং। তো এখানে কি, যে ছোট সিলেবাস বলতে আমি বলতে চাইছি যে ওভারল্যাপিং, যে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিসের সাথে যুক্ত। ওকে, ট্রাইব, সোসাইটি, এনভায়রনমেন্ট, ইটিসি, মানে কাস্ট, কালচার, মোবিলিটি, এডুকেশন, সব একে অপরের সাথে যুক্ত। তাই তোমাকে শুধু কনসেপ্টটা ক্লিয়ার করতে হচ্ছে। ছোট সিলেবাস মানে একটু পড়তে হয় তা নয়, ওভারল্যাপিং সিলেবাস। এবং রিপিট প্রশ্ন, এই কথাটা যে ব্যবহার করেছি, প্রত্যেকটা সাবজেক্টেই একটা স্ট্যাটিক পোর্শন থাকে, একটা ডাইনামিক পোর্শন থাকে। সোশিওলজির যে স্ট্যাটিক পোর্শনগুলো, সেটা হচ্ছে যে ফান্ডামেন্টাল সোশিওলজি, থিঙ্কার্স, মেথোডোলজি। অর্থাৎ পেপার ওয়ানের একটা গোটা অংশই দেখা যায় যে স্ট্যাটিক। পেপার টু এরও তাই, কাস্ট, ক্লাস, ম্যারেজ, এখান থেকে প্রশ্ন আসছেই, সোশ্যাল প্রবলেম থেকে প্রশ্ন আসছেই। তার মানে আমি জানি যে কোথা থেকে প্রশ্ন আসতে চলেছে। তাহলে রিপিট প্রশ্ন বলতে ওই কনসেপ্টগুলো থেকেই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রিজন যে সোশিওলজিটা আমি কেন নিতে পারি। ঠিক আছে, তুলনামূলকভাবে সময় কম দিতে হয়। আমার হচ্ছে ট্যাগলাইন হচ্ছে যে তোমরা আমাকে জিএস দাও, আমি তোমাদের অপশনাল দেবো। ঠিক আছে, যে আমি সবসময় বলি ম্যাথ কেমন তোমার, সায়েন্স কেমন তোমার, বেঙ্গল ইংলিশ কেমন তোমার, চলো সেগুলো রেডি করো। অপশনালকে কম সময় দাও। এবার সেটার আলাদা স্ট্র্যাটেজি আছে যে কিভাবে আমি তোমাদের থেকে সময়টা কম নিই, সেই স্ট্র্যাটেজিটা আর আমি এখানে আলোচনা করছি না। ঠিক আছে, আমি সাধারণত বলি যে অপশনাল আমি তুলিয়ে নেবো তোমার থেকে, তুমি জিএস এ সময় দাও। তাহলে এই যে তোমাকে এতগুলো সাবজেক্ট পড়তে হচ্ছে, জিএস এর মহাসমুদ্রে ঝাঁপ দিতে হয়, সেখানে একটা সাবজেক্ট যদি তোমার সময় হঠাৎ করে কমিয়ে দেয়, তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে? তো হ্যাঁ, সোশিওলজিতে আমি তোমাদেরকে সময়টা কমিয়ে দিই। এটা তুলনামূলক কম সময় দিতে হয়, যেন অন্য অপশনালকে যতটা তোমাদের দিতে হয়। ওকে, নিজের ভাষায় লেখা যায়, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। কেউ যদি আমাকে প্রশ্ন করে যে স্যার আমি কি ওটা বানিয়ে লিখে আসতে পারি, আমি এই প্রশ্নটা পেয়েছি যে আমি স্যার বানিয়ে লিখে আসতে পারি। না, যে বানিয়ে লেখা বলতে কি বোঝাতে চাইছো? যে তুমি সেটা নোন, না সেটা নোন না, মানে তুমি সেই ঘটনাটা দেখেছো না দেখোনি? বলছে স্যার আমি দেখেছি। আচ্ছা হ্যাঁ, তুমি যদি দেখেছো এবং সেটা তুমি নিজের ভাষায় লিখছো, দ্যাট ইজ নট বানিয়ে লেখা। এটা হচ্ছে তুমি দেখেছো, তাই তুমি তার উপর ভিত্তি করে লিখতে পারছো। আর তুমি দেখোনি এবং নিজে ভেবে ভেবে কিছু একটা লিখছো, দ্যাট ইজ বানিয়ে লেখা। না, সোশ্যালি বানিয়ে লেখা চলে না। নিজের ভাষায় লেখা যায় যে হ্যাঁ, আমি গল্পটা বুঝে নিয়েছি, গল্পটা আমার কাছে ক্লিয়ার, স্যার বুঝিয়ে দিয়েছিলেন, আমি কন্টেন্ট পড়েছি, এবার আমি নিজের ভাষায় লিখছি। তবে হ্যাঁ, আগেও বলেছি আবারও বলছি, ভাষাটা কিন্তু ঠিকঠাক হতে হবে। তোমরা তাই সবার ফার্স্টে যেটা করো সেটা হচ্ছে বাংলা বা ইংলিশ সেই টিচারের কাছে ভর্তি হয়ে যাও। অর্থাৎ তোমার মনের যে ভাষা, মানে মনের ভাবের যে বহিঃপ্রকাশ, সেটা যে ভাষায় আসবে সেই ভাষাতেই তুমি সোশিওলজি লিখবে। ওকে, তাছাড়া ভাষার সাথে যে কোনো রকম কোনো সম্পর্ক নেই, এটা আমি অলরেডি ওই রওশন হাবিবের ভিডিও দেখলে বুঝে যাবে। এক্সিকিউটিভ র্যাঙ্ক 30 বাংলা ভাষায় লিখেও নাম্বার পেয়েছে। কম্পিটিশন কম। একদিকে দেখা যায় যে একটা সাবজেক্টের জন্য একটা গোটা বিল্ডিং ভাড়া করতে হয়েছে অপশনালের, মানে মানে কতগুলো মানে ছেলে মেয়ে সেখানে, সেই স্পেসিফিক পপুলার সাবজেক্টগুলোয়। অন্যদিকে দেখা যায় যে সোশিওলজি যে ঘরে পড়ে, মানে একটা ঘরের মধ্যেই হয়তো সব ছেলেমেয়ে ঢুকে যায়। একটা ঘর বা হার্ডলি দুটো ঘর, এবং দুটো ঘর হলেও দেখা যায় যে হাফ ফাঁকা হাফ রয়েছে। কম্পিটিশনটা কম। এবং তোমরা খুব ভালো করে জানো যে একটা সাবজেক্টে যদি কম্পিটিশন কম হয়, তাহলে কি কি সুবিধা পাওয়া যায় সেটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। ওকে, সাবজেক্ট রিলেটেড অ্যাডভান্টেজে আসি। আমি এটা ওই রওশনের ওই ভিডিওটাতেই দেখছিলাম, বলছে যে বাংলা ইংলিশে না ওই ওল্ড এজ রিলেটেড একটা প্রবলেম আসে বা এসেছিল, আমি সোশিওলজিতে ওটা ভালো করে পড়েছিলাম, আমি ওটাই লিখে দিয়ে চলে এসেছি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ঠিক আছে, যে তোমাদের বাংলা ইংলিশে দেখা যায় যে ওই প্রতিবেদন বা চিঠিতে সামাজিক সমস্যার উপরে কিছু লিখতে দেয়, সেটা নারী হতে পারে, বৃদ্ধ হতে পারে, চাইল্ড হতে পারে, এই সমস্ত বিষয়গুলির উপরে। তো সোশিওলজিতে তোমাকে সেগুলো পড়তেই হয় এবং সেগুলো তুমি আরো ডিটেল লেভেলে পড়ো। ঠিক আছে, আরো ডেপথে গিয়ে পড়ো, তাই অন্যরা যা জানে সেই বিষয় তুমি তার থেকে বেশি জানো। তো সেটা না তুমি তোমার ওই লেখনীতে খুব সুন্দর করে বাংলা ইংলিশ যখন তুমি লিখছো, সেটা লিখে দিয়ে চলে আসতে পারছো। ওকে, তো যেহেতু এবং সোশিওলজি আরেকটা সুবিধা হচ্ছে যে অন্যান্য সাবজেক্টের যে মানে হিস্ট্রি, জিওগ্রাফি, এই পলিটি, এগুলোর সাথে কানেক্টেড আছে। ঠিক আছে, যে আমি তো বলি যে সোশিওলজি যে যারা পড়তে আসে, আমরা যদি সোশিওলজি কম পড়ো, তুমি বাদবাকি যে জিএস পেপারগুলো আছে সেগুলোই কি স্ট্রং, সেগুলোই যদি তুমি স্ট্রং হও, তাহলে তোমার এই জায়গায় অসুবিধা হবে না। ওকে, তো দেখো বাদবাকি জিএস পেপারগুলো তুমি স্ট্রং হচ্ছ, সোশিওলজিতে তোমাকে চিন্তা করতে হচ্ছে না, এটাই হলো সুবিধা।
এই স্পেসিফিক মাইলেজটা কিন্তু একমাত্র সোশিওলজি তোমাকে দিতে পারবে। ওকে, বাংলা ইংলিশ ডেসক্রিপটিভ পেপারে অলরেডি আমি ডিসকাস করে নিয়েছি। লাস্ট হচ্ছে ওন রিজন, সমাজের সাথে সম্পর্কিত সামাজিক সমস্যাগুলোর সম্বন্ধে জানা যায়। আমার একটা বক্তব্য থাকে যে আমরা সোসাইটির ইন্ডিভিজুয়াল, সোসাইটিতেই কাজ করতে যাচ্ছি, সোশ্যাল যে সমস্ত সমস্যাগুলো আছে, বিষয়গুলো আছে, কাঠামো সংস্কৃতি, সেইগুলো নিয়েই সেগুলোর ভেতরেই ডিল করতে যাচ্ছি। তো আমাকে যদি সমাজের মধ্যেই থাকতে হয় তাহলে আমি সমাজ সম্পর্কে জানবো না কেন? বরং সমাজ সম্পর্কে যদি আমি জেনে যাই তাহলে একটা আমি অন্যরকম দৃষ্টিভঙ্গি পাচ্ছি, সেই দৃষ্টিভঙ্গিগুলো দিয়েই অন্যরা অন্য সাবজেক্ট পড়ে এসে যেভাবে একটা প্রবলেমকে মানে দেখবে বা হ্যান্ডেল করবে, আমি তার থেকে ভালো হ্যান্ডেল করতে পারবো। এটা খুব স্বাভাবিক একটা বিষয়, এটা খুব সাধারণ একটা বিষয়। তো হোয়াই নট সোশিওলজি? ওকে, তাহলে আশা করি যে বা যারা এরপরে আমায় জিজ্ঞাসা করবে যে স্যার আমি কি সোশিয়োলজিটা কেন নেবো বা নেওয়াটা কি উচিত হবে, আমি তাদেরকে জাস্ট এই ভিডিওটা ধরে পাঠিয়ে দেবো। এইবার যদি আমি কিউ অ্যান্ড এতে ঢুকি।